সময় দেয় নাই কেন? আমাদের বাংলাদেশে অধিকার নাই, আমার কথার কোনো ওজন নাই, আমার কথার কোনো দাম নেই কেন? আমার কথার কোনো ওজন কেন নাই? আমার কথার কোনো দাম কেন? আমি বাংলাদেশের নাগরিক না, আমি বাংলাদেশের নাগরিক না। আমার এই জমিগুলো আমার রেজিস্টার্ড জমি আমাদের খতিয়ান আছে। নদীর সীমানা নির্ধারণ না করে অন্যায়ভাবে বেআইনিভাবে সম্পূর্ণ ডিসি সাহেব তার নিজের মন গড়া মতো, হ্যাঁ, তার ক্ষমতা দেখানোর জন্য, তার প্রভাব প্রদর্শন করার জন্য এগুলো অন্যায়ভাবে করেছে। কথা ছিল আমাদেরকে ডেকে নদীর সীমানা নির্ধারণ করে তারপর আমাদেরকে একটা সময় দিয়ে বের করে দিবে। যুক্তিসঙ্গত কোনো সময় দেওয়া হয় নাই। এমনকি একটা বাচ্চাও ঘরের ভিতর থাকা গেলে বাকেট দিয়ে সব মেরে ওই বাচ্চাকে আহত করে কিছু না দিয়ে ঘরের ভিতর বাচ্চা থাকা অবস্থা বাকেট মারতেছে। সরকার বান্ধি দিত না নিয়ে বাড়ি না দিয়ে আমার কেন বান্ধি থাকি বাঙি দিতে হচ্ছে। সরকার থেকে যদি লাগে আমরা জায়গা দিয়ে দিতে রাজি আছি, কিন্তু সরকার থেকে অধিগ্রহণ করে নিতে হবে। উচ্ছেদ না, উচ্ছেদের নামে আমাদেরকে গলা টিপে পিছিয়ে ওনারা মেরে ফেলতে চাচ্ছে। আপনারা আমাদের থেকে খাতরা নিছে, তাহলে ওই জায়গাটা নতুন হবে কেন? যদি নতুন হয়ে থাকে সরকার কেন অনুমতি দিল? সরকার যদি অনুমতি না দিত তাহলে আমরা আমাদের জীবনটা সর্বোচ্চ দিয়ে ওই জায়গাটা জমিটা আমরা কিনতাম না। আমরা তো চেয়েছিলাম একটু জমি যেখানে আমরা মাথা গুঁজা খাই পাবো। সরকার থেকে যদি লাগে আমরা জায়গা দিয়ে দিতে রাজি আছি, কিন্তু সরকার থেকে অধিগ্রহণ করে নিতে হবে। ওনারা এখন তো দেখতেছি আইন বলতে তো দেশে কিছুই নাই, ওনারা লুকোচুরি খেলা শুরু করে দিছে। যেখানে এপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির নিষেধাজ্ঞা আছে, ওই নিষেধাজ্ঞা অমান্য করে ওনারা কোন কারণে কি স্বার্থ রক্ষা করার জন্য ওনারা আমাদের ব্যক্তি মালিকানার দিন জায়গাগুলো ভাঙচুর করতে চাচ্ছে। ওটা তো কোনো উচ্ছেদ না, এগুলো তো উচ্ছেদের নামে আমাদেরকে গলা টিপে পিষে ওনারা মেরে ফেলতে চাচ্ছে। আমাদেরকে কোনো রকমের অবগত না করে, কোনো কথা না বলে চোরের মতো ওনারা আবার দ্বিতীয়বারের মতো আবার ভাঙচুর করতে যেতে যাচ্ছে। তাইলে আমরা তো ওখানে যেতে চাই নাই। প্রশাসন থেকে আমাদেরকে বলছে আপনাদের জায়গা আপনারা ফিরে যান, আপনাদের জায়গাগুলো আমরা নিই নাই। হ্যাঁ, তাহলে ওনারা কেন আমাদেরকে ওখানে পাঠালো? আমরা আবার